আমি এই মুহূর্তে রয়েছি নোয়াখালী সদর উপজেলার কাদিরানী ইউনিয়নের আদর্শ উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে। গত 2 সপ্তাহ ধরে যে টানা ভারী বর্ষণ এবং অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং জলাবদ্ধতা থেকে বন্যা, এর কারণে কিন্তু আশপাশে যারা মানুষ রয়েছেন তারা কিন্তু সাধারণ নিরাপত্তার জন্য কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে আসা শুরু করেছে সন্ধ্যার পর থেকে। শুধু নোয়াখালী মাইজদি শহরই না, নোয়াখালী যে 9টি উপজেলা রয়েছে তার 7টিতে কিন্তু এমনই খুব খারাপ অবস্থা দেখা দিয়েছে। বলা যাচ্ছে যে গত 20 বছরে যে রেকর্ড ছিল সেই রেকর্ড কিন্তু ভেঙেছে এবারের বন্যা পরিস্থিতি। 2004 সালে একবার এমনটা বন্যা পরিস্থিতি দেখেছিল নোয়াখালীবাসী। আজ দুপুরের আগ থেকে কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্যের যে গোমতী নদী থেকে খালের নদীর পানিগুলো ফেনীতে প্রবেশ শুরু করে। এরপরে ফেনীর পরশুরাম উপজেলা এবং ফুলগাজী উপজেলা প্লাবিত হয়। এর মধ্যে 2 শতাধিকের বেশি গ্রাম প্লাবিত হয়েছে। আর এরপরে এই পানিগুলো কিন্তু নোয়াখালীতে প্রবেশ করা শুরু করে এবং এই পানির যে ভোগান্তি, সেই ভোগান্তি পথ হচ্ছে পুরো নোয়াখালীর লক্ষাধিক মানুষকে। আমি যদি বলি, নোয়াখালীর সেনবাগ এবং কোম্পানিগঞ্জ উপজেলা থেকে কিন্তু এই পানিগুলো ফেনীর দিক থেকে আসা শুরু করেছে। আজ সকাল থেকে আমরা নোয়াখালী সহ বিভিন্ন উপজেলা ঘুরেছি এবং ঘুরে যেটা দেখেছি, প্রত্যেকটি গ্রাম, অলিগলি, স্কুল সব কিছু কিন্তু প্লাবিত হয়েছে। এর মধ্যে গতকাল কিন্তু জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নোয়াখালীর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধের ঘোষণা করেছে। এর মধ্যে এই জেলা ত্রাণ সংস্থা কিন্তু তারা একটা জরিপ চালাচ্ছে এবং জরিপের পরপরই তারা তালিকা রেডি করে কিন্তু তারা যে ত্রাণ, সরকারি যে ত্রাণ সহযোগিতা তারা কিন্তু পৌঁছে দিবে। এই ছিল আমার কাছে নোয়াখালী যে জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতির সর্বশেষ।